দেখুন তো এই রেসিপিটা আপনারা আগে কখনো খেয়েছেন কিনা। হ্যাঁ, আমার আজকে এই রেসিপিটা বাঙালির প্রায় প্রত্যেক বাড়িতেই মাঝে মধ্যে হয়ে থাকে। আজকে আমি বানাবো বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি, মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত লাগে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কিভাবে বানাচ্ছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। নমস্কার, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। লাউয়ের ঘন্ট বানানোর জন্য এখানে আমি একটা ছোট দেখে কচি লাউ নিয়েছি। লাউটা কেটে নেব। দেখুন লাউটাকে দুভাগ করে কেটে নিচ্ছি। এবার লাউয়ের বোটার দিকটা কেটে বাদ দিয়ে দেব। তারপর লাউটাকে আমি 4 টুকরো করে কেটে নেব। এইভাবে কাটলে কিন্তু লাউটা কাটতে বেশি সুবিধা হয়। লাউয়ের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। এবার একদম ছোট ছোট ঝিরিঝিরি করে কেটে নেব। এইভাবে লাউটা কাটলে লাউয়ের ঘন্ট ভালো হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আপনারা যদি বটিতে কাটতে না পারেন ছুরি দিয়েও কেটে নিতে পারেন এইভাবে। দেখুন দেখতে ঠিক এইরকম হবে। পুরো লাউটা ঠিক একইভাবে আমি কেটে নেব। লাউ কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই কেটে নেওয়া লাউটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন লাউয়ের খোসা যেটা কাটলাম সেটা ফেলবো না, এটাও একটা রেসিপি বানিয়ে নেব। লাউয়ের কোনো অংশই ফেলা যায় না, যেমন লাউয়ের ডাঁটা, পাতা, লাউ, এমনকি লাউয়ের খোসাটাও আমরা খেতে ছাড়ি না। যাকগে, আসুন এবার রেসিপিটা শুরু করি। যেহেতু মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, তাই এখানে আমি একটা কাতলা মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও বানাতে পারবেন। মাছের মাথাটার মধ্যে অল্প একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাথাটার মধ্যে ভালো করে মেখে নেব। আপনারা আরো নতুনত্ব ভিডিও দেখবার জন্য আপনি যদি ফেসবুক থেকে ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন মাছের মাথার মধ্যে লবণ আর হলুদ ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এটা ম্যারিনেট হওয়ার জন্য আমি 5 মিনিট রেখে দেব। তারপর রান্নাটা শুরু করব। 5 মিনিট পর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সর্ষের তেল। তেলও ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছের মাথাগুলো। আমি মাছের মাথাগুলো একটা করে ভেজে নিচ্ছি। যেহেতু কাতলা মাছের মাথা তাই বেশ অনেকটা বড় বড়, তাই একটা ভালো করে ভেজে তারপর তুলে নিয়ে আরেকটা ভেজে নেব। দেখুন মাছটা কিন্তু উল্টে পাল্টে আমি বেশ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এটা তুলে রেখে আরেকটা যে মাছের মাথা আছে সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকেও বেশ ভালো করে লাল করে ভেজে নেব। দুটো মাছের মাথাই বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মাছ ভাজার কড়াইয়ের মধ্যে যে তেলটা অবশিষ্ট ছিল তার মধ্যেই আমি আরো 1.5 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এই মাছ ভাজার তেলে যদি রান্না করা হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। তেল ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আলুটা নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লালচে কালার ধরা পর্যন্ত আলুটাকে ভেজে নেব। দেখুন আলুটা হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ফোড়নটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1 টেবিল চামচ থেতো করা আদা রসুন। আদা আর রসুনটাকেও ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী লবণ, দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো,
1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে এই গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নায় কিন্তু খুব বেশি তেল মশলার একেবারেই প্রয়োজন হয় না, খুব হালকা তেল মশলাতেই রান্না ভীষণ সুন্দর হয়। আপনারা আগে যদি এরকম ভাবে বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন, আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা। মশলার সাথে আলু আর লাউ ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে আলু আর লাউ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর 1 চা চামচ দিয়ে দেব চিনি, ভালো করে আবারও মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ পর্যন্ত না আলু লাউ ভালোভাবে সুসিদ্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। দেখুন 15-20 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি, একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দেখুন লাউ থেকে বেশ অনেকটা জল বের হয়েছে, এই জলেই লাউ সেদ্ধ হবে, আমি আলাদা করে এই রান্নায় আর কোনো জল দেব না। এখন লাউটাও কিন্তু বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো, একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেব, তারপর তরকারির মধ্যে মেশাবো। এইভাবে মাথাটা ভেঙে দিলে রান্নার স্বাদটা বেশি ভালো হয়। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকনা বন্ধ করে রান্নাটা করব যতক্ষণ না সম্পূর্ণভাবে লাউ আলু সেদ্ধ হচ্ছে আর তরকারিটা মাখা মাখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব, তারপর ফিরে আসছি। দেখুন মোটামুটি আবারও 10-15 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন লাউটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাথাটাও রান্নার মধ্যে বেশ সুন্দরভাবে মিশে গেছে, জলটাও একদম শুকিয়ে গেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।